আপনি অনলাইন থেকে বারবার কোরআন শেখার চেষ্টা করছেন, অনেক ইউটিউব টিউটোরিয়াল দেখছেন বা কোনো অনলাইন কোর্সে ভর্তি হচ্ছেন, বারবার চেষ্টা করছেন, তারপরেও আপনার নিজের কাছে মনে হচ্ছে কেন জানি আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে না। কারণ হলো আপনি যেহেতু আপনার এই পড়াটা ভালো কোনো উস্তাদকে শুনিয়ে সার্টিফাই করে নিতে পারছেন না যে আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা। আপনার এই সমস্যার সমাধান নিয়ে আমরা এনেছি প্র্যাকটিক্যাল তাজবিদ সহ কোরআন শিক্ষার কোর্স, যেখানে আপনি আমাদের প্রত্যেকটা লেসন শেখার পর আপনার ভয়েস মেসেজ পাঠানোর জন্য আমাদের যে মেসেজিং অপশনগুলো আছে, যেমন 1 নম্বরে আমাদের আছে হোয়াটসঅ্যাপ আছে, এখানে আপনি আপনার রেকর্ড পাঠিয়ে দিবেন বা ভয়েস মেসেজ, টেলিগ্রাম চ্যানেলে। তারপরে আপনি যদি এই দুটো না পারেন দেন আপনি ডিরেক্ট আমাদের এই ক্লিক টু কলে কল দিলে আপনি আমাদের কাছে আপনার কল চলে আসবে এবং এখানে আপনি আমাদের উস্তাদদেরকে সরাসরি শোনাইতে পারবেন এবং উস্তাদরা আপনাকে সার্টিফাই করবে যে আপনার পড়াটা শুদ্ধ হয়েছে কিনা। সুতরাং যতক্ষণ আপনার লাগবে আপনি ততক্ষণ কোরআন ক্যাম্পাস থেকে এই সাপোর্টটা পাবেন যে আপনার প্রতিটা লেসনের পড়া আপনি কোরআন ক্যাম্পাসের উস্তাদদেরকে শোনাইতে পারবেন। এটা হলো পয়েন্ট নাম্বার 1, যে আপনার পড়াটা আমরা শুনে সার্টিফাই করে দিচ্ছি। আমাদের এই তাজবিদ কোর্সটা স্টেপ বাই স্টেপ দেওয়া। আপনি ইচ্ছা করলেও 1 নাম্বার ক্লাস করে আপনি 10 নম্বরে যেতে পারবেন না। আপনার 1 নাম্বার ক্লাসের ভিডিও দেখতে হবে, আপনার টেস্ট দিতে হবে, এরপরে এই পড়াটা আমাদেরকে শোনাইতে হবে, দেন আপনি দ্বিতীয় লেসনে যেতে পারবেন। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ আমাদের তাজবিদের লেসনগুলো শেষ করবেন। সুতরাং আমাদের এই কোরআন শেখার কোর্সটা হলো টোটালি একটা একাডেমিক সিস্টেম, যে সিস্টেম আপনাকে স্টেপ বাই স্টেপ সবগুলো শিখতে বাধ্য করবে। এটা একটা অনলাইন কোর্স হলেও এটা আপনি টোটাল 1 to 1 লাইভ উস্তাদের সাথে যে ফিল্ডটা পান, যে সুবিধাটা পান, সেই সুবিধা আমাদের এই কোরআন শিক্ষা কোর্সে আপনি পাচ্ছেন। তো চলুন একে একে আমরা দেখে নিই যে আমাদের টোটাল তাজবিদ সহ কোরআন শেখার জার্নিটা কেমন হবে। প্রথমেই আমরা 1 থেকে 8 নম্বর লেসন শিখবো মাখরাজ। মাখরাজ হলো কোরআন শিক্ষার একেবারে প্রাইমারি লেভেল বা ফাউন্ডেশন। যদি আপনার মাখরাজ শুদ্ধ হয়ে যায় তাহলে আপনার কোরআনের 60% প্লাস শুদ্ধ হয়ে গেল। তো চলুন আমরা সরাসরি আমাদের ভিডিও লেসন থেকে দেখি যে আমরা মাখরাজটা কিভাবে শিখব। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে আমরা আরো 3টা হরফ শিখতে যাচ্ছি, যে 3টা হরফ হলো জা, সিন এবং সদ। জা হরফটা আমরা অ্যাপ্রক্সিমেটলি কোরআনে 1500 বার মতো পাবো। তো জা এর মাখরাজটা হলো খুবই সহজ, জিহ্বার আগা দাঁতের মাঝখানে লাগে, এটা আগা পর্যন্ত জিহ্বাটা এরকম লেগে যাবে। হ্যাঁ, হ্যাঁ, জা, মাশাআল্লাহ। তো জা হরফটা খুবই নরম এবং মুখের ভিতরে বাতাস রাখা যাবে না, বাতাসটা বের করে দিতে হবে। এটা আমরা 1 থেকে 2 সেকেন্ড টেনে বলতে পারবো, কেমন? এবং জা হরফটা আমরা দেখতে পাচ্ছি যে যখন সে ফুল ফর্ম থেকে শর্ট ফর্মে যাবে, অর্থাৎ সংক্ষিপ্ত রূপে গেলে তার আগা মাথা কাটা লাগবে না, সে ফুল শেপে থাকবে, কিন্তু সে কারেকশন নিবে বাট দিবে না। তো জবর, জের, পেশ, ফাতা, কাসরা, দাম্মা, এই 3টা হলো আরবির বেসিক উচ্চারণ। তো জবর হলো আ বা অ ধ্বনি দিবে, জের হলো ই ধ্বনি দিবে, আর পেশ হলো উ ধ্বনি দিবে। তাহলে ঝা ফাতহা বা ঝা জবর কি হবে? জা। ফুল ফর্মটা বলুন। জা, ইনিশিয়ালটা জা, মিডলটা জা, এন্ডিংটা জা। বলুন জা 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 জা। জের বা কাসরা ই ধ্বনি দিবে, তো জা জের বা জা কাসরা জি। মাশাআল্লাহ। ইনিশিয়ালটা বলুন জি, মাশাআল্লাহ। মিডলটা বলুন জি, এন্ডিংটা বলুন জি। বলুন আমার সাথে, জি 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 জি। দম্মা বা পেশ উ ধ্বনি দিবে। যখনই আমরা কোনো অক্ষরের সাথে দম্মা বা পেশ প্র্যাকটিস করব, ঠোঁটটা হালকা একটু গোল করতে হবে। জা দম্মা, জু 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 জু। মাশাআল্লাহ। আমরা জবর, জের, পেশ একসাথে বলার ট্রাই করব। বলুন আমার সাথে, জা জি জু। মাশাআল্লাহ। যদি আমরা যে শব্দ আকারে কুইক বলি তখন আমাদের বলতে হবে জাজিজু। দুইটা জাতেই জবর, দুইটা জাতেই জের এবং দুইটা জাতেই কি পেশ। কিভাবে বলবেন? জা জা, ওকে, জি জি, ওকে, জু জু। মাশাআল্লাহ। তো মাখরাজ শেখার পর আমরা 9 থেকে 26 লেসন পর্যন্ত শিখব তাজবিদের ইম্পর্টেন্স এবং ফান্ডামেন্টাল রুলস গুলো, যেগুলো আপনাকে কোরআনের নিয়ম কানুন অনুযায়ী কোরআন শুদ্ধ রূপে পড়তে সাহায্য করবে। আমাদের প্রত্যেকটা লেসনে ওই সমস্ত কোরআনিক শব্দগুলো দিয়ে উদাহরণ দেওয়া আছে যেগুলো কোরআনে বারবার ব্যবহার হয়েছে, এবং আমাদের টোটাল কোর্সে এরকম একটা শব্দ পাবেন না যে শব্দটা কোরআনে নাই অথচ আপনাকে প্র্যাকটিস করানো হয়েছে। এবং আমরা প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা শব্দ পড়ানোর সময় আপনাকে বলে দিব যে এই শব্দটা আপনি কোরআনে কতবার পাবেন।
প্রত্যেকটা লেসনের শব্দ প্র্যাকটিসের সাথে সাথে আমরা আপনাকে প্রত্যেকটা শব্দের অর্থ শিখাই দিব, যাতে করে অ্যাডভান্স লেভেলে আপনি যখন অর্থ সহ কোরআন শিখতে যাবেন এই শব্দ অর্থগুলো আপনাকে সর্বাত্মক সাহায্য করবে। এবং কোরআনের প্রত্যেকটা কঠিন বিষয়কে আমরা বাংলা এবং ইংরেজির মাধ্যমে খুব সহজ করে উদাহরণ সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যেমন আমি যদি 18 নম্বর লেসনের কথা বলি, যেখানে আমরা শিখেছি ওয়াজিব গুন্না। তো চলুন দেখি লেসনে আমরা কত সহজভাবে এই লেসনটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আজকের লেসনে আমরা তাজবিদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়াজিব গুন্না শিখতে যাচ্ছি। ওয়াজিবটা হলো ফরজের পরের স্থান, এটা হলো ওয়াজিব, মানে যেটা আমাকে বলতে পারি এসেনশিয়াল। ফরজ হলো মোস্ট এসেনশিয়াল, দেন ওয়াজিব হলো এসেনশিয়াল। তো এইখানে বলা হচ্ছে ওয়াজিব গুন্না, মানে ওয়াজিব মানে কি খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে যত ধরনের গুন্না আছে, যেমন আমরা আজকে পড়বো ওয়াজিব গুন্না, এরপরে পড়বো মিম সাকিনের গুন্না আছে 2টা, এরপরে নুন সাকিনের গুন্না, এরকম যত গুন্না আছে এদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন্নার নাম হলো ওয়াজিব গুন্না। আশা করি বোঝাইতে পেরেছি। তাহলে এই সূত্রটা আমরা মেমোরাইজ করে ফেলতে পারি। নুন মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব মানে অবশ্যই করতে হবে গুন্না। যেমন আমরা এখানে 2টা শব্দ এনেছি। প্রথম শব্দটা হলো আলিফ মিম জবর, নরমালি কি ছিল আম, দেন মিম জবর মা, আম্মা। যেহেতু এটা গুন্না বা ওয়াজিব গুন্না, সেই ক্ষেত্রে আমরা যখন আলিফ মিম জবর বলবো, তো এই আম বলার সময় মিমের উচ্চারণকে হেল্প করার সময় আমরা 1 থেকে 2 সেকেন্ড মিমের উচ্চারণে ধরে রাখবো। কিভাবে? আলিফ মিম জবর আম, আম, আমার ঠোঁটের দিকে খেয়াল করুন, আম, দেন মিম জবর মা, কি হলো আম্মা, আম্মা। আলিফ নুন জবর নরমালি ছিল আন, নুন জবর না, আন্না, এটা ছিল। কিন্তু আমরা এখন ওয়াজিব গুন্না হিসাবে আলিফ নুন জবর বলার সময় ধরে রাখবো আন। কোথায় ধরে রাখবো? আলিফ নুন জবর যে উচ্চারণ, সেই উচ্চারণে ধরে রাখবো। এই ক্ষেত্রে আলাদা করে নাকে এইভাবে নেওয়া লাগবে না, আং এইটা নাকে নেওয়া লাগবে না ওয়াজিব গুন্নার ক্ষেত্রে। ওয়াজিব গুন্না হলো নুন যেখান থেকে উচ্চারণ হয় আপনি ওইখানে ধরে রাখবেন। কিভাবে? আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না। আবার বলুন আন্না। তো চলুন আমরা কোরআন থেকে সরাসরি একটু প্র্যাকটিস করি। হামজা নুন জের ইন, দেন নুন জবর না, কি হলো ইন্না। যদি গুন্না ছাড়া বলতাম ইন্না, আমরা এখন গুন্না সহ বলবো ইন্না। পবিত্র কোরআনে ইন্না শব্দটা পেয়ে যাবেন 1500 বারের বেশি। ইন্না মানে নিশ্চয়ই। দেন পরের শব্দ হামজা নুন জবর আন, গুন্না হয়ে গেল ওয়াজিব গুন্না। দেন নুন জবর না, কি হলো আন্না। আবার বলুন আন্না। কোরআনে সেম এই ফরম্যাটে এই উচ্চারণ পাবেন 410 বার। তাহলে আন্না মানে হলো নিশ্চয়, আবার অথবা কখনো কখনো যে অর্থে ব্যবহৃত হবে। তারপর হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। মিম আলিফ জবর মা, কি হলো ইন্নামা। মাশাআল্লাহ, ইন্নামা শব্দটা পবিত্র কোরআনে 170 বারের বেশি পেয়ে যাবেন, যার অর্থ হলো মূলত বা প্রকৃতপক্ষে। ওয়াও জবর ওয়া, লাম খাড়া জবর লা, ওয়ালা। কাপ নুন জের কিন, ওয়াজিব গুন্না, নুন জবর না, ওয়ালাকিন্না। আবার ওয়ালাকিন্না। মাশাআল্লাহ, পবিত্র কোরআনে পেয়ে যাবেন 60 বারের বেশি। ওয়ালাকিন্না অর্থ হলো এবং কিন্তু। বলুন আমার সাথে প্রথম শব্দটা ইন্না, তারপর আন্না, তারপর ইন্নামা, তারপর ওয়ালাকিন্না। মাশাআল্লাহ। প্রত্যেকটা লেসন শেষ করার পরে আপনাকে অবশ্যই একটা টেস্ট দিতে হবে। এই টেস্টটা হলো এই লেসনে আপনি যে বিষয়গুলো পড়েছেন সেই বিষয়ের আঙ্গিকে এই টেস্টগুলো রেডি করা, যাতে করে আপনি এই লেসনটা শিখছেন কিনা আপনি নিজেকেই যাচাই করতে পারবেন। আপনি যখন প্রত্যেকটা লেসনের টেস্ট 100% অ্যান্সার দিতে পারবেন, দেন আপনি পরবর্তী লেসনে যেতে পারবেন। আমাদের প্রত্যেকটা লেসনের সাথে রয়েছে একটা করে প্র্যাকটিস শিট। এই প্র্যাকটিস শিটের নির্দিষ্ট টাইম আছে, এই টাইমে এই প্র্যাকটিস শিটের শব্দগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
আপনি এই প্র্যাকটিস শিটের শব্দগুলো কিভাবে উচ্চারণ করবেন সেজন্য আমাদের হচ্ছে আরেকটি স্পেশাল শর্ট ভিডিও, যেটা আপনাকে প্র্যাকটিস শিটের পড়া রেডি করার জন্য অনেক সহায়ক হবে। তো চলুন আমরা সরাসরি আমাদের ভিডিও লেসন থেকে দেখি। লেসন 18, এখানে আমরা শিখেছি ওয়াজিব গুন্না বা আবশ্যক গুন্না। এই লেসন ধরে আমাদের রিডিং টাইম হলো অনলি 26 সেকেন্ডস। এখানে টোটাল 12টা শব্দ, যেটা পবিত্র কোরআনে 2370 বার ব্যবহার হবে। বলুন আমার সাথে, ইন্না, আন্না, ইন্নামা, ওয়ালাকিন্না, সুম্মা, আম্মা, আম্মা, ফালাম্মা, আমান্না, জান্নাতিন, জাহান্নামা, মিম্মান। মাশাআল্লাহ। তো এই লেসনটা যতক্ষণ 26 সেকেন্ডে না পড়তে পারেন ততক্ষণ বারবার এটা প্র্যাকটিস করতে থাকেন। এটা হলো আপনার পড়ার স্পিড বা ফ্লুয়েন্সি আনার অন্যতম একটা টেকনিক, আপনি যদি এই সময়টা ফলো করেন। তো এট এ গ্লান্স যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের এই লেসনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, এক হলো যে আপনি ভর্তি হওয়ার পর প্রথমেই খুব হাই কোয়ালিটির ভিডিও দেখে আপনি শিখছেন, তারপর আপনি এটার জন্য টেস্ট দিতে পারছেন। 3 নম্বরে আপনি প্রত্যেকটা লেসনের প্র্যাকটিস শিট পাচ্ছেন, সেই প্র্যাকটিস শিট প্র্যাকটিস করার জন্য আবার প্র্যাকটিস শিটের আলাদা ভিডিও পাচ্ছেন। এরপরে আপনি আমাদের উস্তাদদেরকে সরাসরি আপনার পড়াটা শুনাইতে পারছেন। দেন আমাদের উস্তাদরা আপনাকে সার্টিফাই করছে যে এই লেসনটা আপনার পারফেক্টলি উচ্চারণ হচ্ছে কিনা। যদি না হয় আপনি আবার প্র্যাকটিস করেন, আবার প্র্যাকটিস করেন, আবার উস্তাদদেরকে শোনান, ততক্ষণ শোনাবেন যতক্ষণ আপনার এই লেসনটা পরিপূর্ণভাবে শুদ্ধরূপে আপনি বলতে না পারেন, ততক্ষণ আপনি শোনাবেন এবং আমাদের উস্তাদরা আপনাকে ততক্ষণ সাপোর্ট দিবে। এভাবে আপনি একে একে যখন আমাদের সব লেসনগুলো শেষ করবেন তখন শুদ্ধ করে আপনি ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন। এবং এই কোরআন পড়তে গেলে আমরা আপনাকে বানান সহ, শব্দ বাই শব্দ উচ্চারণ সহ প্রত্যেকটা আয়াত বারবার পড়াবো, যাতে করে আপনি প্রত্যেকটা আয়াত শুদ্ধ করে শিখতে পারেন এবং সেটাও আমাদের উস্তাদদেরকে শোনাইতে পারেন। আমাদের উস্তাদরা আপনাকে শুনে সার্টিফাই করবে যে আপনার শুদ্ধ হয়েছে কিনা। তো চলুন আমরা সরাসরি আমাদের ভিডিও লেসন থেকে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই ধরনের আয়াতগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাত। এগুলো দেখতে শব্দের মতো, আসলে শব্দ না, আলাদা আলাদা অক্ষরের উচ্চারণ আমাদেরকে করতে হবে। তো আলিফে কোনো টান হবে না, লামে 4 আলিফ টান হবে, মিমে একটা গুণনা হবে, দেন মিমে 4 আলিফ টান হবে। বলুন আমার সাথে, আলিফ লাম মিম। জালিকাল, জাল খালা জবর জা, লাম জালি, কাপ লাম জবর কাল, জালিকাল। তো জালে এক আলিফ টান দিলাম, লিকাল তাড়াতাড়ি, কিতাবু, তাতে খালা জবর আছে, কিতাবু, লা রাইবা, লাম আলিফ জবর লা, আলিফ মাদ, রয়া জবর রয়, বা জবর বা, রাইবা। তা রয় এটা হলো ইয়ালিন, দেন বা হলো কি, বা জবর বা। যদি আমরা প্রথম জায়গায় থামি, দ্বিতীয় জায়গায় মিলে পড়ি, তাহলে রয়বা হয়ে যাবে রয়ব, আর বাতে সুকুন হওয়ার কারণে কলকলা হবে। যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো দেরি না করে এখনই ভিজিট করুন www.qurancampus.com। qurancampus.com এ যান। যাওয়ার পরে আপনি যদি আমাদের ওয়েবসাইটে আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনি আপনার ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে আমাদের সাইটে লগ ইন করুন। অথবা আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এই কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক দিয়ে সহজেই আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। অথবা জয়েন নামে ক্লিক দিয়ে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমাদের কোরআন শিক্ষা কোর্স এটাই ভর্তি হয়ে যান। ভর্তি হয়ে এখনই পড়া শুরু করেন আর আমাদের সাপোর্ট নেন। আর কোর্স শেষ হয়ে গেলে তো আপনি আমাদের কোরআন ক্যাম্পাস থেকে অনলাইন একটা ভ্যালুয়েবল সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।